দীর্ঘ ৪ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম শেখ হাসিনা। একদিকে উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক, অন্যদিকে ক্ষমতা চর্চা ও দমননীতির প্রতীক হিসেবেও বিতর্কের কেন্দ্রবিন্দু তিনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ভারতে নির্বাসিত জীবনে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দেশে তখন রাজনীতি ছিল সামরিক শাসনের কবলে, কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগ। ১৯৮১ সালে ভারতে অবস্থানকালেই শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। ২ মাস পর দেশে ফিরে দলের হাল ধরেন তিনি। শুরু হয় এক নতুন রাজনৈতিক অধ্যায়। এরশাদ সরকারের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে শেখ হাসিনা ধীরে ধীরে দেশের রাজনীতির প্রথম সারিতে উঠে আসেন। মানুষের সঙ্গে যোগাযোগ, মাঠে থাকার নেতৃত্ব, এগুলো তাকে দলের বাইরেও জনপ্রিয় করে তোলে। ১৯৯১ সালের নির্বাচনে জয়ের প্রত্যাশা থাকলেও তিনি হন বিরোধী দলীয় নেত্রী, বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে। ১৯৯৬ সালের নির্বাচনে জয় পেয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তার সরকারের সময় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজিরও স্থাপন হয়। ২০০১ সালে পরাজয়ের পর দলের নেতৃত্ব দেন বিরোধী দলীয় দল থেকে। ২০০৪ সালে গ্রেনেড হামলায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় গ্রেফতার হয়ে কারাবন্দী হন শেখ হাসিনা। তখন আলোচনায় আসে -2 ফর্মুলা। ২০০৮ সালের নির্বাচনে ২/৩ আসনে বিজয় পেয়ে দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরেন তিনি। এরপর টানা ৩ মেয়াদে ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময়ের সরকার প্রধান হিসেবে। পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়ন, এসব অর্জন তার জনপ্রিয়তা বাড়ায়। তবে এরই মধ্যে রাজনৈতিক বিরোধীদের ওপর দমননীতি, গুম, হত্যা এবং নির্বাচনী কারচুপির অভিযোগে সমালোচনা বাড়তে থাকে। ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন দমনে পুলিশি গুলি ও সহিংসতায় শত শত মানুষ নিহত হয়। জাতিসংঘের প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা বলা হয় ১,০০০-এর বেশি। এই আন্দোলনই পরিণত হয় সরকার বিরোধী গণ অভ্যুত্থানে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এরপর নিষিদ্ধ হয় আওয়ামী লীগের সব কার্যক্রম। বিরোধীরা এখন দলটির সম্পূর্ণ নিষেধাজ্ঞা চায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে শেখ হাসিনার নাম আসবেই। তিনি ৪.৫ দশকের কেন্দ্রীয় চরিত্র। তবে তাদের মতে দীর্ঘ শাসনকালে নেয়া কঠোর সিদ্ধান্তগুলোই দলটিকে শেষ পর্যন্ত বিপদের মুখে ফেলেছে। ভারতে আশ্রিত অবস্থায় শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। এখন প্রশ্ন, তার কি আবার রাজনীতিতে ফেরার সুযোগ আছে কিনা? বিশ্লেষকরা বলছেন, সময়ই এর উত্তর দেবে। যদি নতুন নেতৃত্ব তার চেয়ে ব্যর্থ হয়, তবে আবারও তৈরি হতে পারে শেখ হাসিনার কামব্যাকের মঞ্চ। দীর্ঘ শাসন, নাটকীয় উত্থান আর বিতর্কিত পতন, বাংলাদেশের রাজনীতির এক যুগান্তকারী অধ্যায় লিখে গেছেন শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।